নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জানেন তো দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেল মিলিয়ে ভিডিও আছে। তো আজকের ভিডিওটা আমি একটা সিরিজ শুরু করেছি, এটা তুলার ভিডিও। অর্থাৎ আপনি যখন তুলা রাশির মানুষ, আপনার কে হচ্ছেন ক্লাসের মানুষ, কে হচ্ছেন আপনার একান্ত মানে খুব কাছের বন্ধু বা নিকট আত্মীয়, বন্ধুদেরকে বলি না নিকট আত্মীয়, তো সেই 5 জনের কথা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো বা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি, আর মনে হলে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ রাখতে পারেন। তুলা মানে কি? দাড়িপাল্লা, জানেন তো? দাড়িপাল্লা। তো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কে হচ্ছেন আপনার বন্ধু, বা কোন লোকটা বা কোন মানুষটা হচ্ছেন আপনার বন্ধু, তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে এদের জীবনটাই ব্যালেন্সিং ব্যাপার থেকে যায়। জীবনটাতে ব্যালেন্স করার একটা জায়গা থেকে যায়, মানে সকলের জন্য কর্তব্য করা, দায়ভার গ্রহণ করা, মন রেখে চলা, কর্তব্য করতে থাকা, এগুলো এরা এই এই করতে গিয়ে না এরা ভুলতে থাকেন আমি কি চাই, আমার কি ডিজায়ার রয়েছে, আমার কি ড্রিম রয়েছে। শুধু কর্তব্য, ছোটোবেলায় বাবা মার প্রতি, ছোটোবেলায় ফ্যামিলির প্রতি, একটু বড় হয়ে পার্টনারের প্রতি, আর একটু বড় হয়ে সন্তানের প্রতি, এই করতে করতে জীবন শেষ, এই রকম ব্যাপারগুলো। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুর ডেফিনেশন কি? যাকে আমি সব ক্ষেত্রে পাশে পাই, বিপদে, ভালো সময়ে, খারাপ সময়, ভালো সময় অনেকে থাকে, খারাপ সময় যে আমার কাছে থাকে, যে আমার সাথে থাকে, সেই আমার বন্ধু, সেই আমার আত্মীয় বা সব। তো সেই মানুষটা তুলা রাশির ক্ষেত্রে কে? যাকে আমি মন খুলে কথা বলতে পারি, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, বা এটা। কিন্তু দেখুন, তুলা রাশির জীবন খুব একলার, বন্ধু খুব বেশি তুলা রাশির হয় না। জীবন খুব একলার বা খুব একাকিত্বের একটা ব্যাপার থাকে। তাহলে তুলার প্রথম বন্ধু কিন্তু তুলা নিজে। আমি বহু তুলা রাশির মানুষকে দেখেছি যারা নিজের মনের মধ্যেই বকবক করতে থাকেন, নিজের মনের মধ্যে নিজেই নিজেকে কথা বলেন। তাহলে দেখ এরকমভাবে যে তাহলে বলছিস কি হচ্ছে রে, আবার নিজেই আবার বলছেন যে না এটা মনে হচ্ছে ভুল হচ্ছে, না এটা করে দেখ না এটা ঠিক হবে। এইভাবে এই একটা জায়গা, অর্থাৎ নিজের সঙ্গে নিজে কথা বলা, নিজেকে নিজে নিয়ে চলা, নিজের কাছে নিজে ক্লিয়ার থাকা, এটা ঠিক করলি না আজকে, বুঝলি, এটা ঠিক হলো না, এ কাজটা না করলে ভালো করতিস, এইভাবে। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেকের কথা বলার ধরন এটা বা ধরন আলাদা বা এটা। কিন্তু তুলার প্রথম বন্ধু হচ্ছেন তুলা নিজে। হ্যাঁ, তুলা নিজে বা তুলা রাশির জাতক বা জাতিকারা নিজেরা হন প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় যে ফ্রেন্ড বা বন্ধু আমি দেখেছি, এটা কিছু মনে করবেন না, আমি দুটো মানুষের কথা একসাথে বলবো। একজন হচ্ছেন তুলা রাশির লাইফ পার্টনার, হাজবেন্ড বা ওয়াইফ একজন তুলা রাশির ক্ষেত্রে। হুম, মানে একজন হচ্ছেন বন্ধু বা বান্ধবী যদি বলি, তাহলে হাজবেন্ড বা ওয়াইফ, এটা একজন 70% ক্ষেত্রে। আর একজন হচ্ছেন বিয়ে হওয়া বা বিয়ে হওয়ার আগে থেকে এমন কোনো মানুষ থেকে যাওয়া, বিপরীত লিঙ্গের কোনো মানুষ, যিনি কিন্তু থেকে যান তুলা রাশির সাথে। তার সাথে কী সম্পর্ক না সম্পর্ক আমি তার ভেতর যাচ্ছি না, কিন্তু এই ধরনের কোনো মানুষ তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে থাকেন। অর্থাৎ হয়তো প্রেম নয়, প্রেমের বেশি কিছু বা প্রেমের থেকে কম কিছু, যাকে অনেক কথা হয়তো হাজবেন্ডকে বা ওয়াইফকেও হয়তো বলতে পারেন না, যেটা তার কাছে গিয়ে খোলসা করেন বা বলেন। তো এই সেকেন্ড টাইপটা, মানে এটা হচ্ছে 2 নম্বর, কিছু মনে করবেন না আমি ওই জন্য বললাম। এটাকে আপনি যে নাম দিতে চান, যে বলতে চান বলতে পারেন। কিন্তু থাকে বহু তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে, অনেকের ক্ষেত্রে হয়তো থাকে না, কিন্তু অনেকের ক্ষেত্রে থাকে। আমি বলছি 100 জনের মধ্যে হয়তো 30 জনের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে, যে যারা বলেন যে আমি মন থেকে চাই, মন থেকে কথা বলতে চাই, বা অন্য কোনো চাহিদা নেই, একটু 10 মিনিট গল্প করা, একটু হালকা হওয়া, এই ব্যাপারটা। এবং এই এই জায়গাটা, এবং বেশিরভাগ জনের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ, তো যে কোনো একটা থাকে। এবার বাচ্চারা, প্রেম করা মানুষগুলো, তাদের ক্ষেত্রে সেগুলো তো আলাদা ব্যাপার বা এটা।
তো এইটা থাকে। তো সেকেন্ড পার্সন, সেকেন্ড টাইপটা হচ্ছেন তুলা রাশির ক্ষেত্রে এই মানুষটা। তাহলে প্রথম হচ্ছে নিজে, দ্বিতীয় হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, অথবা বিয়ের পরেও দেখা যায় সেগুলো চলতে পারে। তো ব্যাপার এটা 2 নম্বর। কারণ দেখুন এই এই কথাগুলো, বন্ধুত্ব মানে একটা ম্যাচুরিটির জায়গা বা ম্যাচুয়ার্ড মানুষজনদের জায়গা, সেখানে এই কিছু কথা আসতেই পারে, এটা ব্যাপার। 3 নম্বর, 3 নম্বর জোন হচ্ছেন, 3 নম্বর মানুষ হচ্ছেন কোনো সিনিয়র কোনো মানুষ। হুম, অফিসে, তার থেকে অফিসে বা কাজের জায়গায় বা পাড়ায়, পাড়ায় তার থেকে 2-4-5 বছরের ছোট কোনো মানুষ, বড় কোনো মানুষ, 5 বছর 7 বছর, পোস্টে একটু বড় কোনো মানুষ, পোস্টে একটু বড় কোনো মানুষ, বা পদে, সম্মানে, যাকে রেসপেক্ট করেন এবং যার সাথে তিনি সব কথা শেয়ার করেন, অ্যাডভাইস দেন, এবং চলতে ফিরতে উঠতে বসতে সব মিলিয়ে এই এই মানুষটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকে। ভালো অ্যাডভাইজার, ভালো বন্ধু। হয়তো তিনি সবসময় তার সঙ্গে ফিজিক্যালি থাকেন না, কিন্তু এক ফোনে থাকেন, একটা ফোনে। এখন আগে কি থাকতো, চিঠি থাকতো, তার আগে কি থাকতো, টাইম দেয়া থাকতো, এখন কি হয় ফোনে, ভাই এটা প্রবলেম। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে 3 নম্বর জন, যিনি থাকেন একটু বয়সে বড়, 1-2 জনের ক্ষেত্রে দেখা যায় একটু বয়সে ছোট, এই টাইপটা। তো আপনি দেখুন এই ধরনের মানুষ আপনার আছে কি না, তাহলে কিন্তু আপনি লাকি হবেন বলতে পারি, লাকি। কারণ এই 3 জন, প্রথম তো নিজে তো নিজের বন্ধু হতেই পারি, 2 নম্বর যেটা ওই যে বললাম পার্টনার, 3 নম্বর হচ্ছেন বয়সে বড় কোনো মানুষ, এটা 3 নম্বর জন। তো থাকেন এটা। 4 নম্বর হচ্ছে তুলার ক্ষেত্রে বন্ধু হচ্ছে সন্তান। 4 নম্বর জন, আমি বহু ক্ষেত্রে দেখেছি সন্তানের সাথে তুলার মানুষজনদের অ্যাটাচমেন্ট, বন্ডিং খুব ভালো, খুব ভালো। দেখা যায় হয়তো ধরুন আপনি একজন তুলা রাশির মা, মা হুম আপনার বয়স হয়তো 40 বছর, আপনার সন্তানের বয়স 15 বছর বা 16 বছর বা 14 বছর। দেখা যায় বাবার সঙ্গে আপনার সন্তানের অতটা বন্ডিং নেই, মানে বন্ডিং নেই মানে ভালোবাসা নেই বা এগুলো বলছি না, কিন্তু আপনার সাথে আপনার ছেলে মেয়ে বন্ধুর মতো মিশছে, কথা বলছে, গল্প করছে, হাসি মজা করছে, বা এই যে ব্যাপারটা, এটা তুলা রাশির ক্ষেত্রে থাকে। তো তুলা রাশির পরের বন্ধুর নাম, 4 নম্বর বন্ধুর নাম হচ্ছে তার সন্তান। এবং আপনার ক্ষেত্রে আপনি ধরুন তুলা রাশির মানুষ, মানে আপনার আপনার গুরুজনরাও কিছু ক্ষেত্রে আপনার বন্ধু হতে পারেন, বাবা মা বা এজেড। কিন্তু এক্ষেত্রে যারা একটু ম্যাচিওর্ড মানুষ বা এটা, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান বা আপনার নিজের শিশু, আপনার ছোটটা, কচি ছেলেটি বা মেয়েটি, এ কিন্তু আপনার বন্ধু হতে পারেন বা হন। এটা 4 নম্বর জন। তো এ সন্তান সঙ্গে বন্ধুত্ব করুন, পিওর বন্ধুত্ব করুন, মন খুলে কথা বলুন। যদি আপনি একজন তুলা রাশির ধরুন ছেলেই হন, আপনার বয়স হতো 55, আপনার সন্তানের সঙ্গে আপনি দূরে দূরে থেকেছেন, তার সাথে একটু ডিপলি মিশে দেখুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ছোটোগুলো তো অনেক কিছু জানে, আমরা জানি না অনেক কিছু, তারা জানে। তো মিশতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, বা এই ব্যাপারগুলো। তা সন্তান 5 নম্বর বন্ধু। তো এই হচ্ছে 4টে, এই 4টে টাইপ কিন্তু খুব ভাইটাল। আমি প্রথমটা তাও বাদ দিয়ে দিচ্ছি। সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপ হচ্ছেন তার সন্তান, সরি, সন্তান একটা, দ্বিতীয় হচ্ছে ওই পার্টনার, 3 নম্বর হচ্ছে বয়সে 4-5 বছরের বড়, আর 5 নম্বর জন, এটা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। মোটামুটি বলতে পারি খুব ছোটোবেলার কোনো বন্ধু নয়, খুব ছোটোবেলার নয়, 4 বছর 5 বছর 7 বছরের নয়, 15 থেকে 22-23 বছরের মধ্যে, 15, ধরুন আপনার 60 বছর হয়েছে, 15 থেকে 22 বা 23 বছরের মধ্যে যে ছেলেটি বা মেয়েটি, মেয়ে মেয়ে মানে মেয়ে, ছেলে মানে ছেলে, এটা ব্যাপার। তো যে ছেলেটি বা মেয়েটি আপনার জীবনে এসছে, সেই ছেলেটি বা মেয়েটি এরকম কেউ একজন, এ আপনার জীবনে থেকে যায়। 15 থেকে 22, 15 হচ্ছে 6, শুক্রের সংখ্যা, 22 হচ্ছে রাহুর সংখ্যা 4। তাহলে শুক্র আর রাহুর কম্বিনেশনের মাঝের যে বছর, হ্যাঁ মাঝের যে বছর, তো সেই বয়সের মধ্যে, মানে অর্থাৎ 15 মানে স্কুল লাইফ, 11-12 বলতে পারি, বা মাধ্যমিক বলতে পারি, সেখান থেকে 22 মানে কলেজ শেষ হওয়া, এর মধ্যে যে কোনো একটা বন্ধুত্ব যেটা তৈরি হয়েছে, সেটা তুলা রাশির মানুষজনদের জীবনে
সর্বক্ষেত্রে সর্বসময়ে থেকে গেছে। বরং ছোটোবেলার বন্ধু বান্ধবী যেগুলোকে ধরুন স্কুলের বন্ধু, পাড়ার কোনো ছেলে মেয়ে, তারা থাকে না, হয়তো আমরা ভাবতাম যে থাকবে, কিন্তু এবং অ্যাকচুয়ালি তুলা রাশি খুব একলা। এই 4জনই যে থাকবেন তা নয়, কিন্তু 2জন অন্তত থাকেন, মিলিয়ে আপনি দেখুন। তো ওই স্কুল বা কলেজ ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড বা ওই ছোটোবেলার বন্ধুত্বের যে ব্যাপারটা, এটা কিন্তু তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে থেকে যায়। কিন্তু 15 থেকে 22 এটা হচ্ছে 22 বা ম্যাক্স টু ম্যাক্স 23 বলতে পারি, 23 কারণ বুধের সংখ্যা হয়ে যায়। তো এই বয়সটা, তাহলে এই 5জন তুলা রাশির ক্ষেত্রে বন্ধু অনেকটা ভাবনা চিন্তা করেই আমি বলছি। আপনি দেখুন আর কমেন্ট করবেন কিন্তু, কারণ বুঝতে সুবিধা হবে। আমিও তো বুঝতে পারবো যে তাহলে ঠিক আছে কি না বা বলছে কি না, কারণ আমি আপনার জীবনের কথা বলছি, আর ওই জীবনটাকে আপনি নিজে এক্সপেরিমেন্ট করেছেন বা নিজে বেঁচেছেন, তো আপনি আরও ভালো জানবেন। তো কমেন্ট করবেন, এটুকুই থাক বন্ধুরা। আর আমাকে তো ভাবতেই পারেন আপনাদের বন্ধু, এটাই ব্যাপার। তো এটুকুই থাক। আশা করি ভালোই লাগলো, হয়তো কিছু জানতে পারলেন, কিছু হয়তো চিনতে পারলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। একটু বুঝুন তুলা রাশিকে কে কীভাবে ব্যবহার করছে, এটা একটু বুঝুন। আমার মনে হয় দরকার আছে। হ্যাঁ, এটা ঘটনা। কিন্তু সবচেয়ে বড় কথা, লাস্ট কথা বলে যাই, তুলা রাশির জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন খুব বেশি যে কাছের হন তা নয়। তো এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে একটা দুঃখের জায়গা হয়ে যায়। তো এটা ব্যাপার আমি অন্য ভিডিওতে দেবো, তখন আরও ভিডিও হবে, প্রচুর ভিডিও হবে। তো এটাই থাক। কমেন্ট করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেকে ভালো থাকুন, পরিবার, কাছের মানুষগুলো আর ওই 5জন বন্ধু নিয়ে ভালো থাকুন। নমস্কার।